ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ যেহেতু ঝুলন যাত্রা, তাই আমি গতকাল রাতে ভগবানের এই দোলনাটা পুরনো যে ডেকোরেশন করা ছিল সেগুলো সব খুলে ফেলে নতুন ফুলের মালা দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। এই ফুলের মালা টালা দিয়ে সাজিয়ে এই দোলনায় আমি ভগবানকে দোলাই। তো আমি গতকাল রাতে এই সব কিছু রেডি করে রেখেছিলাম, জানি আজকে সকালে এগুলো করতে নিলে আমার ভগবানের ভোগের রান্না দেরি হয়ে যাবে। আর আজ সকালে উঠেই আমি ভগবানের মঙ্গলারতি সেরে ভগবানের ভোগের রান্না করে চলে এসেছি রান্না করার জন্য। ভগবানের ভোগে আজকে নাড়ু করেছি, পায়েস করেছি, লুচি, ঘুগনি, আর করেছি ফ্রাইড রাইস, চিলি পনির। তো এই সব কিছুই আমি আজকে ভগবানের ভোগের জন্য করেছি। এই ঝুলন যাত্রার মাহাত্ম্য আমি শ্রবণ করছিলাম, সেখানে আমি শ্রবণ করলাম যে দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামন অধিষ্ঠা, পুনর্জন্ম নবিদ্যতে। দোলে চ দোল গোবিন্দ মানে এই ঝুলন যাত্রায় যে দোলায় গোবিন্দ রাধা গোবিন্দ দোলেন, এই দোলায় আমাদের দোলা দিতে হবে। আর দোলনায় যে রাধা গোবিন্দ বসে আছেন দুলছেন সেটা আমাদেরকে দর্শন করতে হবে। আর চাপে চ মধুসূদন মানে নৌকা বিহার যখন হয়, মধুসূদন মানে কৃষ্ণেরই আর এক নাম মধুসূদন, তো সেইটাও আমাদের দর্শন করতে হবে। আর রথে চ বামন অধিষ্ঠা মানে রথের সময় যে ভগবান অধিষ্ঠিত থাকেন রথে, সেটাও আমাদের দর্শন করতে হবে। তো এই অনুষ্ঠানগুলো আমাদের দর্শন করলে পুনর্জন্ম নবিদ্যতে মানে আমাদের আর পুনর্জন্ম হবে না। তাই এই দুঃখ কষ্ট থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবান এক এক সময় এক এক রকম লীলা করেছেন, যাতে আমরা তার সেবায় যুক্ত হই এবং আর আমাদেরকে যেন বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে কষ্ট পেতে না হয়। তাই জন্যই ভগবান বিভিন্ন সময় বিভিন্ন রকম লীলা করেছেন। তো আজকে আমি ঝুলন যাত্রা উপলক্ষে ভগবানের যে সেবাটুকু করলাম, এই সেবাটা আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করেছি ভগবানের ঝুলন যাত্রা অনুষ্ঠান করার। আপনারাও চেষ্টা করবেন বাড়িতে এরকম করে রাধা মাধবের ঝুলন যাত্রা অনুষ্ঠান করার জন্য। আর ভগবানকে দোলায় দোলা দেওয়ার সময় অবশ্যই এই গানটি গাইতে হবে। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ।